সরেন তো। আমি আপনাদের কাছে দাবি জানাই, যদি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকারে আসে, আমি রূপগঞ্জবাসী না হয়েও আমি আপনাদের কাছে দাবি জানাই, সেই বিলের পাশে নতুন একটি বিল হলে আমি দাবি জানাই, আপনারা যদি ইনশাআল্লাহ বিএনপি সরকারের দায়িত্বে আসে, আপনারা দাবি করে সেই বিলের নামকরণ মতিন চৌধুরী সাহেবের নামে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামীতে ইনশাআল্লাহ বিএনপি যদি এই দেশ পরিচালনার দায়িত্বে আসে, আপনারা এমন একটি রাজনীতি বাংলাদেশের মানুষকে পুনরায় উপহার দেবেন, যে রাজনীতিতে হিংসা, দেশ, মারামারি, সংঘাত এগুলো থাকবে না। শান্তিপূর্ণ রাজনীতির আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে ঐক্যের রাজনীতি তিনি সৃষ্টি করেছেন, সকলের সঙ্গে মিলেমিশে থাকা, প্রতিহিংসার রাজনীতি যেটা বিএনপি সবসময় বর্জন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তাকে কখনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কিন্তু কখনো প্রতিহিংসার রাজনীতি আমাদের শিক্ষা দেন নাই, বরঞ্চ তিনি আমাদের ধৈর্যের রাজনীতি শিক্ষা দিয়েছেন। বলেছি যে এই রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি, এই রাজনীতি হবে বন্ধুত্বের রাজনীতি, এই রাজনীতি হবে আমাদের সকলের মধ্যে মিলে মিশে বাংলাদেশকে আমরা নতুন করে বিশ্বের বুকে গড়ে তুলব, সেই রাজনীতি। আসুন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের হিংসা, দেশ দমন পীড়ন, মামলা হামলার রাজনীতি প্রত্যাখ্যান করে তাদের যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এই সকল রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে আমরা বাংলাদেশে একটি শান্তির রাজনীতি তৈরি করি, ধৈর্যের রাজনীতি সৃষ্টি করি এবং মানুষের কল্যাণের রাজনীতি যেন আমরা সৃষ্টি করি। এই পরিবেশগত ধ্বংস যেটা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর, সেই মারাত্মক ক্ষতিকর অবস্থা থেকে এই শীতলক্ষা নদীর পানিকে পুনরায় সুশীতল কোমল পানিতে পরিণত করে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ যে একটি অত্যাচারী শাসকের দল, তাদের যে পথ, তাদের যে মত, তাদের যে কার্য পদ্ধতি, সেই কার্য পদ্ধতি কোনো অবস্থাতে বিএনপি অনুসরণ করতে পারে না। কারণ আমরা রাজনীতি শিখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে, আমরা রাজনীতি শিখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী রাজনীতি থেকে, আমরা রাজনীতি শিখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শান্ততা এবং শৃঙ্খলার রাজনীতি থেকে, আমরা রাজনীতি শিখেছি বেগম খালেদা জিয়ার নীতির প্রশ্নে আপসী রাজনীতি থেকে, এবং আমরা রাজনীতি শিখেছি জনাব তারেক রহমানের ধৈর্যের রাজনীতি। এই তিন আদর্শ থেকে আমরা যেন কোনো অবস্থাতে বিচ্যুত না হয়। আবিষ্কার যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু লুটেরাদের জন্য সেই বিপ্লব হয় না। সেই বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় একটি লুটেরার শ্রেণী তারা এই দেশকে আবার দখল করে এই দেশকে লুটে পুটে খাবে, সেটা হতে পারে না। আছে আমরা শহীদ জিয়াকে স্মরণ করি, আজকে আমরা আমার জিয়া পরিবারকে স্মরণ করি, খালেদা জিয়াকে স্মরণ করি, আজকে আমরা তারেক জিয়াকে আমাদের আগামী দিনের নেতা হিসাবে বরণ করে নিয়েছি। এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আগামী বাংলাদেশের নেতা হিসাবে, এই নতুন বাংলাদেশের নেতা হিসাবে তারেক জিয়াকে বরণ করে নিয়েছে। আমি কাজ করতেছি, আমার লাগাইতেছেন কি আপনি? স্মরণ করতে হবে মতিন চৌধুরীকে, স্মরণ করতে হবে রমেশ সাহেবকে। আজকের যে পরিবর্তন, আজকের যে নতুন বাংলাদেশের কোন স্বপ্ন, আমি একান্ত মুক্তিযুদ্ধ করেছি, এই মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ হয় না। মুক্তিযুদ্ধকে
মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে জেলবন্দি করেছে, এই দেশটাকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাই আজকে শেখ হাসিনার পরিবারের পরিণতি আমাদের বোঝা, জানা এবং খুঁজে দেখা। তাকে এই দেশে চালাতে হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যদি ভুলে যাই শেখ হাসিনার পরিণতির কথা, তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসাবে বড় দায়িত্ব আমাদের। এই দেশের গণতন্ত্র রক্ষা করা, এই দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করা, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই বিপ্লব আউটসাইডের রক্তদান, আমাদের ফারহান ভাইদের রক্তদান, এই রক্তদানকে যদি আমরা বিধানের রাতে ধরে রাখতে চাই, এই সম্মান জানাতে চাই, অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সৎভাবে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে। একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, সেই পথে বলতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের ভাবনা সমর্থন করতে হবে। আমরা যদি আমার আওয়ামী লীগের মতো, ছাত্রলীগের মতো, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মতো, আওয়ামী লীগের সেই দস্যুদের মতো মানুষের উপরে নির্যাতন করি, অত্যাচার করি, নিশ্চয়ই যে পরিবর্তন নিয়ে লক্ষ্য করে আমরা আন্দোলন করেছি, জীবন দিয়েছি, ৭১ সালে যুদ্ধ করেছি, জুলাই মাসে যে বিপ্লব হয়েছে, যারা জীবন দিয়েছে